ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাসের সম্পূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো এগুলো করো, 100% গ্যারেন্টি এই প্রশ্নগুলো থেকেই কমন পাবে। এর বাইরে আর তোমাদের একটিও প্রশ্ন করতে হবে না। আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলছি এগুলো করো, এখান থেকেই পরীক্ষাতে সব কমন পাবে, সব। এর বাইরে একটিও প্রশ্ন আসবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো দেখো, প্রথমে আমি তোমাদের 8 মার্কের সাজেশন দিচ্ছি। 8 মার্কের তোমাদের একটি করতে হবে। তো আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো করো, এখান থেকেই কমন পাবে। দেখো, একের দাগে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল এবং বৈশিষ্ট্যগুলি লেখো। 2-এর দাগে দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল এবং বৈশিষ্ট্যগুলি লেখো। 3-এর দাগে দেখো ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, তাদের আন্দোলনের সীমাবদ্ধ অঞ্চলগুলি লেখো। 4-এর দাগে দেখো 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনের রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 5-এর দাগে দেখো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। এই 5টি প্রশ্ন তোমরা 8 মার্কের করো, এখান থেকেই কমন পাবে। এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। এবার তোমরা 4 মার্কের দেখো। একের দাগে দেখো নারী, এর সাথে আমি তোমাদের আরেকটা দিচ্ছি, নারীর সাথে তোমরা এখানে দেখো আমি লিখে দিচ্ছি, এখানে নারীর সাথে তোমরা খেলার ইতিহাসের একটি টিকা লিখে রাখবে। তারপরে 2-এর দাগে দেখো পরিবেশের ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখো। 3-এর দাগে দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে রবীন্দ্রনাথের আত্মজীবনী, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা, বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর ভূমিকা লেখো। মানে এই তিনজনেরই তোমরা এই আত্মজীবনীমূলক গ্রন্থগুলোর উপর তোমরা ভূমিকা লিখে রাখবে। তারপরে দেখো সরকারি নথিপত্রের ভূমিকা লেখো। এই কটা ভূমিকা তোমরা লিখে রাখবে। তারপরে দেখো 4-এর দাগে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো। 5-এর দাগে দেখো স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 6-এর দাগে দেখো উত্তম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। 7-এর দাগে দেখো চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু। তারপরে দেখো 8-এর দাগে নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। 9-এর দাগে দেখো টিকা লেখো উডের ড্যাশ পেজ, এটা তোমরা লিখবে। তারপরে 10-এর দাগে দেখো নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 11-এর দাগে দেখো বামাপধিনী পত্রিকা কিভাবে নারী সমাজের মুখপত্রে পরিণত হয়েছিল। তারপরে দেখো 12-এর দাগে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তারপরে 13-এর দাগে দেখো টিকা লেখো ফরাজি আন্দোলন। তারপরে 14-এর দাগে দেখো কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন পাস করে। 15-এর দাগে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, কল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের কারণ লেখো। এই কটি বিদ্রোহের তোমরা কারণগুলি লিখে রাখবে। এগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কটা বিদ্রোহের মধ্যে একটা বিদ্রোহের কারণ কিন্তু আসার চান্স অনেক বেশি। তারপরে দেখো 16 দাগের প্রশ্ন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 17-এর দাগে উচ্চশিক্ষা বিস্তারের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তো তোমরা এই 17টি প্রশ্ন করো এবং যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বললাম সেগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। এর বাইরে আর তোমাদের কিচ্ছু করতে হবে না। এবার 2 মার্কের দেখো। 1-এর দাগে সামাজিক ইতিহাস কি। 2-এর দাগে দেখো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। 3-এর দাগে দেখো ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথার গুরুত্ব লেখো। 4-এর দাগে দেখো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 5-এর দাগে দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 6-এর দাগে দেখো সরকারি নথিপত্র বলতে কী বোঝো। 7-এর দাগে দেখো দুটি পরিবেশ আন্দোলনের নাম। 8-এর দাগে দেখো ব্রিটিশ সরকারের সমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয় কেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তারপরে 9-এর দাগে দেখো ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10-এর দাগে দেখো সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 11-এর দাগে কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরে 12 দাগে দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার গুরুত্বপূর্ণ কেন? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও। তারপরে 13 দাগে দেখো নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো সংক্ষেপে আলোচনা করো। 14 দাগে দেখো দুদু মিয়া স্মরণীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 15 দাগে দেখো নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখো। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও। 16 দাগে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থতার কারণগুলি লেখো। 17 দাগে দেখো নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 18 দাগে দেখো তিতুমির স্মরণীয় কেন? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 19 দাগে দেখো বিপ্লব বলতে কী বোঝো? 20 দাগে দেখো বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 21 দাগে দেখো খুঁত কাঠি প্রথা বলতে কী বোঝো? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 22 দাগে দেখো বিরসা মুন্ডা কে ছিলেন? 23 দাগে দেখো রানী শিরোমণি বিখ্যাত কেন? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 24 দাগে দেখো চুয়াড় কারা? 25 দাগে দেখো এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 26 দাগে দেখো কেনারাম ও বেচারাম কী? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 27 দাগে দেখো ম্যাকলে মিনিটস কী? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 28 দাগে দেখো উডের ড্যাসপেচ কী? এটাও অনেক ইম্পর্টেন্ট। 29 দাগে দেখো নববিধান কী? 30 দাগে দেখো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 31 দাগে দেখো নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? 32 দাগে দেখো ডেভিড এয়ার স্মরণীয় কেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 33 দাগে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করে? এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। 34 দাগে দেখো 3 আইন বলতে কী বোঝো? এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 35 দাগে দেখো এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করে? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 36 দাগে দেখো শ্রীরামপুর ত্রয়ী কারা? 37 দাগে দেখো হরিনাথ মজুমদার স্মরণীয় কেন? 38 দাগে দেখো শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা লেখো। এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। 39 দাগে দেখো দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো। আর 40 দাগে ভিল বিদ্রোহ কী? তো 2 মার্কের জন্য তোমরা এই 40টি প্রশ্ন করো, একদম 100% গ্যারেন্টি সহ নিশ্চিত থাকতে পারো যে এই 40টি থেকেই তোমরা 2 মার্কের কমন পাবে। এর বাইরে প্রশ্ন আসবেই না, এটা আমি একদম পুরো গ্যারেন্টি দিয়ে বলছি। তো আজকে এই সাজেশন ইতিহাসের দিলাম। তোমরা যদি অন্যান্য বিষয়ের সাজেশনগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি তোমাদের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত সাজেশনের ভিডিও দেখে নিতে পারবে। এবং আমি বাকি সাবজেক্টগুলোতেও যা সাজেশন দিয়েছি পুরো ওগুলো থেকেই কমন পাবে, ওর বাইরে প্রশ্ন আসবেই না। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে গিয়ে তোমরা দেখে নেবে ভিডিওগুলো। তো এই ভিডিওটি এখানেই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এতটাই।